তখনই একটা বাসের চাকা এসে ভাইয়াকে লাগাই দিছে, ভাইয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে। একটি বাস এসে তাকে নির্মমভাবে ধাক্কা দিয়ে চলে গেছে। বিষয়টা মর্মান্তিক, বিষয়টা দুঃখজনক আমাদের জন্য। আজকে আমরা অবরোধ করছি একটা দাবি নিয়ে। এই দাবিটা অনেক বছরের পুরাতন। দাবিটা হলো একটা নিরাপদ সড়ক চাই। এই দাবিটা আজকে আরো জোরালো ভাবে করা হচ্ছে, কারণ গতদিন আমাদের এই ছোট এক ভাই মারা গেছে। আমাদের মতো একটি স্টুডেন্ট যখন সে ক্লান্ত বেশে বাড়ি ফিরছিল, তখন সে মৃত্যুবরণ করে। বিষয়টা মর্মান্তিক, বিষয়টা দুঃখজনক আমাদের জন্য। তাই আমরা আজ আবারও হাজির সেই পুরনো একই দাবি নিয়ে। আমরা একটা নিরাপদ সড়ক চাই। গতকালকে দেখেছি আমরা আমাদের একজন তরুণ শিক্ষার্থী যিনি ক্লাস 7-এ পড়ে, তার প্রাণ ঝরে গেছে সড়ক দুর্ঘটনায়। একটি বাস এসে তাকে নির্মমভাবে ধাক্কা দিয়ে চলে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই দাবিতে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, যাতে আমাদের মতো আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষকে আর প্রাণ দিতে না হয়। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা তাড়াতাড়ি এর একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে। আমরা আজকে সড়কে নেমেছি শুধুমাত্র কালকে ক্লাস 7-এর তরুণ শিক্ষার্থীকে স্মরণ করার জন্য। আমরা কালকে সড়কে দেখেছি যে বিভিন্ন তরুণ শিক্ষার্থী যে ক্লাস 7-এ পড়ে, সে বাস তাকে এসে একটি নির্মমভাবে ধাক্কা দিয়ে যায়। সাধারণত আমরা বিদ্যালয়ে আসি অটো, রিক্সা কিংবা সাইকেলে। যদি সাইকেলে আসতে গিয়ে যদি আমরা নিরাপত্তাই না পাই, তাহলে সেই সড়কের বা আমাদের কি দরকার? সড়কের নিরাপত্তার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আর সাধারণভাবে এমন কিছু ট্রাফিক পুলিশের আবেদন করছি যারা আমাদের সড়কের নিরাপত্তা দিবে। স্কুলের 6-এর একজন ভাইয়া বাস দুর্ঘটনা, বাসের চাকার পাশ দিয়ে যাচ্ছিল, তখনই একটা বাসের চাকা এসে ভাইয়াকে লাগাই দিছে, ভাইয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে। তো আমরা এখানে দাঁড়াইছি যেন হচ্ছে সড়ক দুর্ঘটনার খাদে না পড়ি আমরা, তারপরে চালকের যাতে সচেতনতা থাকে, এই কারণে আমরা মানববন্ধনে দাঁড়িয়ে। গতকাল আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এসএস উচ্চ বিদ্যালয়ের এক 7ম শ্রেণীর শিক্ষার্থী নির্মমভাবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা সেই বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি, এবং সর্বোপরি বিষয় আমাদের বক্তব্য বলতে কিছু নেই। আমাদের এখানে সবাই আমরা একত্রিত হয়েছি একটাই দাবিতে, আর কত প্রাণ এরকম নির্মমভাবে সড়কে চলে গেলে, কত মায়ের বুক খালি হলে আমরা আসলে এই সড়কে সংস্কারের মুখ দেখব, এই সড়ক প্রশস্ত হবে। আমাদের একটাই দাবি যে আর দেখতে চাই না সড়কে কোনো প্রাণ আর হানি না হোক, এটুকুই প্রত্যাশা। নিরাপদ সড়ক চাই। প্রশাসন তথা সকল কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই সড়কটির প্রতি যেন একটু নজর দেওয়া হয়। আমরা নিরাপদ সড়ক চাই, আমরা সুস্থ সবলভাবে বাসায় ফিরে যেতে চাই।